হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ব্লগের সাথে তোমাদের আবারও স্বাগত। প্রায় 2টো থেকে আমি ব্লগটা শুরু করছি। তোমরা ভিডিওর থাম্বনেল বা ইন্ট্রো দেখেও কিছুটা হলেও বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। কাশ্মীরের সত্যি খুব সুন্দর একটা জায়গায়। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে যাচ্ছি ডাল লেক। এর আগে আমি অনেকবার গিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে অটোয় করে যেতে সময় লাগে প্রায় 20 মিনিটের মতো। ডিসেম্বর মাসের কাছাকাছি ডাল লেকটা কীরকম সুন্দর লাগে দেখতে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ফাইনালি আমরা ডাল লেকে এসে পৌঁছে গেছি। তো চারিপাশের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। চারিপাশে কুয়াশার জন্য দূরের পাহাড়গুলো একদমই দেখা যাচ্ছিল না। আমরা যখন প্রথমবার এসেছিলাম গরমকালে, তখন পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল আর ভিউটাও দারুণ লাগছিল। আসলে ডিসেম্বর মাস পড়তেই চলেছে আর ঠান্ডাটাও প্রচুর ছিল, সেই জন্য কুয়াশার জন্য একদমই পাহাড়গুলো দেখা যাচ্ছিল না। তো যাই হোক, ডাল লেকে যখন এসেছে তখন তো বোটিং তো করতেই হবে। এখানে কাশ্মীরের লোকেরা একে শিকারা বলে। আর এখানকার বোটগুলো এত সুন্দরভাবে সাজানো, সত্যিই সুন্দর লাগে। আগের বারে যখন আমরা বোটিং করেছিলাম তখন দাম পড়েছিল আমাদের 1,500 টাকার মতো, কিন্তু এখন যে বোটিংটা করছি প্রায় 500 টাকা নিয়েছিল। কারণ তখন ট্যুরিস্টের সংখ্যাটা একটু বেশি ছিল আর এই সময়টা ট্যুরিস্টের সংখ্যাটা একটু কম থাকে। আবার ডিসেম্বর মাসে ট্যুরিস্টের সংখ্যাটা বেশি থাকে, তখন একটু দামটা বেড়ে যায়। নভেম্বর মাস করে বোটিংয়ের দামটা একটু কম থাকে। আর এইটা যে দেখতে পাচ্ছ, এটা কাশ্মীরি ড্রেস পরে ফটো তোলা যায়। দারুণ দারুণ ফটো ওঠে, কিন্তু আমিও অনেক ফটো তুলেছি। আর একবার যখন আমি বোটিং করেছিলাম তখন ফটো তুলেছিলাম। আমি যখন ফটো তুলেছিলাম তখন নিয়েছিল প্রায় 200 টাকার মতো, কিন্তু অফ সিজনে এরা 100 টাকা করে নেয় আর দারুণ ফটো ওঠে। আমাদের কাছ থেকে যে 500 টাকা করে নিয়েছিল শিকারা করার জন্য, প্রায় 1.5 ঘন্টার মতো ঘুরিয়েছিল লেকটা। আর শিকারা করার সময় চারিদিকের ভিউগুলো দেখো, জাস্ট অসাধারণ। জলের ওপর এত সুন্দর হাউস বোট আর মিনা বাজার থেকে এত দোকানপত্র, সত্যি ভাবা যায় না, সত্যিই অপূর্ব। চারিপাশে কুয়াশার জন্য পাহাড়গুলো ঢেকে গেছে। যদি পাহাড়গুলো দেখা যেত সত্যি অপূর্ব লাগতো আরও। আমরা যখন মে মাস করে এসেছিলাম তখনও ছিল গরম আর দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছিল, সত্যি অপূর্ব লাগছিল। আমি যখন প্রথমবার এসেছিলাম ডাল লেকে তখন ব্লগ বানিয়েছিলাম, তোমরা এখনও যারা দেখোনি অবশ্যই দেখতে পারো। শিকারা করার সময় এরকম নানা রকম জুয়েলারি কালেকশন, এছাড়াও ফল কিংবা খাবার নিয়ে আসে। তো তোমরা যখনই এরকম জুয়েলারি কালেকশন দেবে অবশ্যই দাম দর করে নেবে, কারণ দামটা ওরা একটু বেশিই বলে। আর যেটা আমার হাতে দেখতে পাচ্ছ ওইটা আমার খুব পছন্দ হয়েছিল আর আমি ওই জুয়েলারিটা নিয়েছিলাম। আর এটার দাম পড়েছিল 180 টাকার মতো। প্রায় 1 ঘন্টা শিকারা করার পর একটু খিদে পেয়ে গেছিলো, তাই এখানে পাশেই কুরকুরে, চিপস, নানা রকমের খাবার পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমরা চিপস আর কুরকুরে নিয়েছিলাম। আর বোটিং করার সময় এখানে যে চিপস কুরকুরে পাওয়া যায় দোকানের থেকে একটু বেশি দাম বলে ওরা। দেখো, আমরা চিপস আর কুরকুরে নিয়েছিলাম। আমার তো চিপসটা খেতে বেশি ভালো লাগে। তোমাদের কি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এইটা যে দেখতে পাচ্ছ এটা হলো মিনা বাজার। এখানে সোয়েটার থেকে, শাল থেকে নানা রকমের জামা কাপড় পাওয়া যায়। আর জলের ওপর এত সুন্দর মার্কেট, সত্যিই ভাবা যায় না। তো চলো চারিপাশটা একটু দেখিয়ে দিই।
প্রায় 1.5 ঘন্টা পর আমাদের শিকারা কমপ্লিট হলো। এরপর আমরা শিকারা থেকে নেমে পড়ি। এখান থেকে যাব লাল চক, ওখানে দেন কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব। শিকারা থেকে নেমে ও টাকাটা দিয়ে দিচ্ছিল। তারপর এখান থেকে যাব আমরা লাল চকে। লাল চক থেকে সময় লাগে প্রায় 10 মিনিটের মতো। তো ফাইনালি দেখো আমরা লাল চকে চলে এসেছি। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব, তারপর বাড়ি যাব। লাল চকে এসে আমরা একটা হোটেলে ঢুকলাম, আর হোটেলে আমি নিয়েছিলাম মাছ ভাজা আর ও নিয়েছিল ছোলা পুরি। খাবারগুলো দারুণ খেতে ছিল, আর মাছ ভাজাটা সত্যি অসাধারণ ছিল। মাছ ভাজার সাথে একটা দইয়ের চাটনি মতো দিয়েছিল। মাছ ভাজার সাথে দইয়ের ওই কম্বিনেশনটা দারুণ খেতে লাগছিল। ছোলা পুরিটা দারুণ টেস্টি ছিল। এরপর আমরা ওখান থেকে বাড়ি চলে আসি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতো টাটা। দেখা হবে অন্য একটা ব্লগ বা রেসিপির সাথে।